নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুইঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সয়াবিন কারির রেসিপি। সয়াবিন কারি অনেকেই হয়তো খুব ভালো বানাতে পারেন এবং প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়তো প্রায়শই এটা বানানো হয়েই থাকে। তবে আজকে আমি শেয়ার করব এটা আমাদের বাড়িতে কিভাবে বানানো হয়ে থাকে এবং আমি কিভাবে এটা বানাই, সেই পদ্ধতি বা রেসিপি যেটাই বলেন। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। সয়াবিন কারি বানানোর জন্য আমি কিছু প্রিপারেশন আগেই নিয়ে রেখেছি। এখানে 1 কাপ পরিমাণে সয়াবিন 10 মিনিট হলো ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি যে ছোট ছোট সয়াবিনগুলো হয় সেই ছোট সয়াবিনটা নিয়েছি। আর আরেক ধরনের সয়াবিন পাওয়া যায় বাজারে, সেটা সাইজে হয় একটু বড়। সেই সয়াবিনগুলো যদি নেওয়া হয় সেগুলো কিন্তু আরেকটু বেশি সময়, অর্থাৎ মোটামুটি 20 থেকে 25 মিনিট তো ভিজিয়ে রাখতেই হয়। তবে সয়াবিন কিন্তু আমরা বাড়িতে কখনোই ফুটাই না। অনেকে হয়তো সয়াবিন গরম জলে 5-6 মিনিট ফুটিয়ে নেন, তবে আমরা সয়াবিন ফুটিয়ে কখনোই রান্না করি না। এইভাবে একটু বেশি সময় ভিজিয়ে রাখলেই সয়াবিন কিন্তু নরম হয়ে যায়। এবারে এই গরম জল থেকে আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি, আর অবশ্যই ভালো করে জলটা চিপে নিয়ে তুলছি। সয়াবিনের মধ্যে কোনো রকম জল যেন না থেকে যায়। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই হবে সর্ষের তেলে। তেলটা ভালো করে কড়াইয়ে ছড়িয়ে নিলাম। তেল গরম হতে হতেই আমি এখানে বলে দিই, আমি 2টো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু ছোট করে টুকরো করে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছিলাম। আলু যদি জলে ভিজিয়ে রাখা হয় কেটে নেওয়ার পর, তাহলে কখনোই কালো হয়ে যায় না। জলটা ফেলে দিলাম আর আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভাজবো, তবে তার আগে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণ দিয়ে যদি আলুটা ভাজা হয়, আলুর মধ্যে লবণটা ভালো মতন ঢুকে যাবে আর আলুগুলোও কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে। আমি এটা কভার করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো মিনিট 2 মতন ফ্রাই করব, একটু লালচে করে ফ্রাই করে নেব। আর এইভাবে যদি কভার করে আলুটা ফ্রাই করা হয় তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকা চাপা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আলু আমার ফ্রাই করা হয়ে গেছে, এর থেকে বেশি আর ফ্রাই করব না। আলুটা তুলে নিলাম। এবারে আমার এতটা তেল প্রয়োজন নেই, আমি তেলটা প্রথমে কমিয়ে নিচ্ছি। সয়াবিনটা ভাজবো। আর একটা কথা মাথায় রাখবেন, সয়াবিন কিন্তু কখনোই অতিরিক্ত তেলের মধ্যে দেবেন না। অতিরিক্ত তেল যদি ব্যবহার করা হয়, সয়াবিন কিন্তু সম্পূর্ণ তেলটাই টেনে নেবে। তাই সবসময় অল্প তেলে সয়াবিনটা ভাজার জন্য দিতে হবে। আমি 1 চা চামচ তেলের মধ্যে এই ভিজিয়ে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। মিনিট 2 আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ফ্রাই করব। সয়াবিন আপনারা যত তেলেই দেবেন না কেন, সম্পূর্ণ তেলটাই কিন্তু টেনে নেবে। দেখুন মিনিট 2 লালচে করে ভেজে নেওয়ার পর একটা আলাদা পাত্রে তুলে নিলাম। যে তেলটা তুলে রেখেছিলাম সেখান থেকেই 1 টেবিল চামচ তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এবার গ্রেভিটা তৈরি করব। কড়াইয়ের মধ্যে তেলটা ছড়িয়ে গরম করে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এরই সাথে দিলাম 2টো ছোট দারচিনির টুকরো আর 4-5টা লবঙ্গ দিলাম। আর দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা কেটে নিয়ে ছোট করে নিয়েছি। আর দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এরই সাথে দিচ্ছি 1/4 চা চামচ হিং। যে কোনো নিরামিষ রান্নাতে খুব সামান্য যদি একটু হিংয়ের ব্যবহার করা হয় ফোড়নে, তাহলে সেই রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। তবে অনেকেই আবার হিং খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে অবশ্যই হিং ব্যবহার নাও করতে পারেন। 20 থেকে 25 সেকেন্ড আমি ফোড়নটা একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি 5টা কাঁচা লঙ্কা এখানে বেটে ব্যবহার করছি। আপনারা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন। এবারে আমি দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, যেটা একদম ছোট করে টুকরো করে নিয়েছি বা কুচিয়ে নিয়েছি। টমেটোটাও আমি ভেজে নেব, তবে তার আগে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, রঙের জন্য ব্যবহার করছি। আর এরই সাথে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো,
আর দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আমি সবসময় রান্নাতে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি, এতেই কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। গোটা জিরে শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, সেটাই রান্নায় ব্যবহার করি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। আচ্ছা, লবণটা আমি 1/2 চা চামচ এই পর্যায়ে ব্যবহার করছি, আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, আর যদি লবণ পরে লাগে অবশ্যই ব্যবহার করব। আমি মশলাটা মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে প্রথমে কষিয়ে নিলাম। 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়েও আমি মিডিয়াম ফ্লেমেই আরও মিনিট 2 কষিয়ে নিচ্ছি। আলুটা আর মশলাটা দুটোই একসাথে আরও মিনিট 2 কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখুন, মিনিট 5 মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল। আমি এখানে বড় কাপের 2 কাপ গরম জল দিয়েছি। আপনারা গ্রেভি যতটা রাখতে পছন্দ করবেন ততটাই কিন্তু জল ব্যবহার করবেন। আরও 1/4 চা চামচ লবণ দিলাম। যেহেতু জল ব্যবহার করলাম তাই লবণটা অ্যাডজাস্ট হওয়ার জন্য লবণ দিলাম। এটা কভার করে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি 1 মিনিট একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা ঘন হয়। আর আরেকটা কথা বলবো, রান্নাতে কিন্তু সবসময় গরম জলেরই ব্যবহার করবেন, তবেই কিন্তু স্বাদটা ভালো হবে। আমার আগের ভিডিও যারা দেখছেন বা দেখেছেন তারা কিন্তু জানেন আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলি, রান্নার সময় যদি গরম জলের ব্যবহার করা হয় স্বাদটা বেশি ভালো হয়। আচ্ছা, 1 মিনিট পর আমি সোয়াবিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কভার করে আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম যাতে সয়াবিনের মধ্যে গ্রেভি ভালো মতন ঢুকে যায়। এবারে মিনিট 2 পর ঢাকা চাপা সরিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হবে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। সবশেষে আপনারা চাইলে একটু ঘিরও ব্যবহার করতে পারেন। সমস্তটা মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কভার করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবারে এটা পরিবেশন করছি। আমাদের সয়াবিন কারি একদম তৈরি। গরম গরম রুটির সাথে তো খেতে ভালো লাগেই, এছাড়াও ভাতের সাথেও কিন্তু এই নিরামিষ সয়াবিন কারি পরিবেশন করা যেতে পারে। আপনারা কে কীভাবে সয়াবিন কারি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতেই পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।